নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল জুলাই ২০২৪ কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচ্য রাশি মহাকালপুরুষের প্রথম ঘর অর্থাৎ মেষ। যাদের মেষ রাশি তারা যেমন শুনবেন, যাদের মেষ লগ্ন কিন্তু রাশিটি অন্য তারাও কিন্তু শুনবেন। ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। দেখুন, মেষ রাশির যিনি অধিপতি সেই মঙ্গল রাশিতে অবস্থান করবেন মাসের প্রায় মধ্যভাগ পর্যন্ত। এ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই। আগামী দিন সমস্যা হবে এমন কথাও কিন্তু বলছি না। রাশি অধিপতি রাশিতে মাসের প্রায় অর্ধেক ভাগ পর্যন্ত থাকছে, নিঃসন্দেহে অনেকাংশে কিন্তু ভালো থাকবেন। মেষ রাশিতে রাহু ও বক্রী শনির দৃষ্টি যেমন থাকছে, তেমনি রাশি অধিপতি মাসের দ্বিতীয় ভাগে আপনাদের দ্বাদশপতি এবং ভাগ্য অধিপতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে কিন্তু সংযোগ তৈরি করবেন বা এক ঘরে অবস্থান করবেন। কোথায় না, আপনাদের রাশি সাপেক্ষে ধনক্ষেত্রে। ফলত যেটা হতে চলেছে, আর্থিক ভাগ্য কিন্তু মেষের এই জুলাই মাসটা ভালোই দেখাচ্ছে। যে কোনো রকম দৈবী দুর্বিপাক সামলে যাবে। বাধা এলেও অগ্রগতি কিন্তু থাকবে। বাধার মধ্যে আপনাদের অগ্রগতি ডেফিনেটলি হবে। বাধা কি আসবে না? আসবে। বাধক ঘরে যখন রাশি তথা লগ্নাধিপতি থাকছেন, বাধা আসবে কিন্তু অগ্রগতি হবে, সাফল্য থাকবে। ব্যয় বাড়লেও যথেষ্ট আয় তা কিন্তু আপনাদের সামলে দেবে। পেটের সমস্যা, ব্যথা যন্ত্রণা কিছুটা ভোগাতে পারে। মানসিক দিক থেকে কিছুটা ডিপ্রেশন এলেও তা কিন্তু স্থায়ী হবে না। ১৭ তারিখের পর সন্তানের স্বাস্থ্য বা তাদের কোনো বিষয়ে কোনোভাবে উদ্বেগ বাড়াতে পারে। এই যে ক্ষেত্রগুলো বলছি, প্রত্যেক মেষের ক্ষেত্রে কি একরকম ফল আসবে? ডেফিনেটলি না। আপনারা জানেন, বিভিন্ন মানুষের রাশিচক্র আলাদা, জন্ম সময় আলাদা এবং জন্মছকটি আলাদা, যার ফলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ফল পান। আমরা যেটা আলোচনা করি সেটা গোচর ভিত্তিক। তো গোচরে যে ফলগুলো আসে এবং সেই ফল কিন্তু প্রভূতভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। তো যে কথা বলছিলাম সেই আলোচনাতেই চলে আসি। এই মাসে কিন্তু মায়ের স্বাস্থ্য শুভ দেখাচ্ছে, পিতার স্বাস্থ্য মন্দ নয়। তবে যারা প্রেশারে ভুগছেন, মানে আপনি মেষ রাশির মানুষ বা লগ্নের মানুষ, আপনার বাবার হয়তো প্রেশার রিলেটেড কোনো সমস্যা আছে, সেদিকে একটু নজর রাখার প্রয়োজন আছে। আগুন, প্রদাহী তরল, বিদ্যুৎ, ধারালো কোনো বস্তু থেকে সাবধানে রাখতে হবে। তবে যাই হোক, বাড়াবাড়ির সম্ভাবনা কিন্তু কম। আর্থিক ভাগ্য আবারও বলছি মন্দ নয়। এই মাসে কর্ম পরিবর্তনের সুযোগ থাকছে, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। অনেকেই হয়তো চেষ্টা করছিলেন, কাজের আপনাদের নাম উঠে গেছে, আপনারা এনলিস্টেড হয়েছেন, কিন্তু ডাকটি আসছিল না। আপনারা বায়োডাটা দিয়ে এসছেন, কিন্তু আপনাদের বলেছে যে ডাকবো, কিন্তু সেই ডাক আজ পর্যন্ত আসেনি। জুলাই মাস আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি করছে। বিদ্যাক্ষেত্র বেশ ভালো, উচ্চবিদ্যায় সফলতা এবং সেই সূত্রে কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনাও সম্ভবস্থলে কিন্তু সম্ভব। অনেক সময় ক্যাম্পাসিংয়ের মাধ্যমে অনেকে চাকরি তো হয়ে যায়, আমি সেই ব্যাপারটাও কিন্তু বলছি। ১৬ তারিখ পর্যন্ত স্বনিয়ন্ত্রিত যারা পেশায় আছেন বা স্বনিয়ন্ত্রিত ক্ষেত্রে যারা পেশাদার, তাদের মোটামুটিভাবে কিন্তু শুভ ফল মিলবে। স্বনিয়ন্ত্রিত বলতে যারা সেলফ প্রফেশন, আমি তাদের কথাই বলছি। ১৭ তারিখ পর্যন্ত ব্যবসা মন্দ নয়। জুলাই মাসটি ব্যবসা যে খুব ভালো যাবে, দম ফেলার সময় পাবেন না, এই কথা আমি বলছি না। তার কারণ সপ্তমপতি জলক্ষেত্রে বসে আছে, যদিও বুধের সঙ্গে একটা সংযোগ তৈরি করে বসে আছে,
তবু বলবো চলবে, মোটামুটি ব্যবসা চলবে, একেবারেই যে মাছি তাড়াতে হবে এমন ব্যাপারটা কিন্তু হচ্ছে না। 17 তারিখের পরে রবি সেখানে প্রবেশ করছে, ফলত শুক্র এবং রবি একত্র অবস্থান। এই যোগটাকে দারিদ্র্য যোগ বললেও সব ক্ষেত্রে কিন্তু দারিদ্র্য যোগের যে ফল সেটা কিন্তু আসে না। তো ব্যবসা মোটামুটি মাসের মধ্যভাগ পর্যন্ত, বলবো 17 তারিখ পর্যন্ত ঠিকঠাকই চলছে। আপনাদের সাবধান থাকতে হবে, মাসের মধ্যভাগ পর্যন্ত প্রেম কিন্তু শুভ। এরপরে 17 তারিখের পর থেকে একটু প্রেম ক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন আছে। সাবধান বলতে কিন্তু আমি বলবো যে প্রেমের ক্ষেত্রে কোনো রকম গোলযোগ আসতে পারে, সে সম্ভাবনা কিন্তু থাকছে। এবং যাদের ইতিমধ্যেই সেই গোলযোগটা এসেছে তাদের সেই গোলযোগ বাড়তে পারে, যার ফলে একটু সমঝে চলার প্রয়োজন আছে। 17 তারিখের পর থেকে দাম্পত্য ক্ষেত্রে সামলে, এক্ষেত্রেও বলবো যাদের দাম্পত্য ক্ষেত্র ঠিকঠাক আছে তাদের কোনো যেন ইগো রিলেটেড কোনো প্রবলেম না আসে বা আসতে দেবেন না, এটা কিন্তু একটু নজর রাখার প্রয়োজন ডেফিনেটলি আছে। ওভারঅল খুব খারাপ যে দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ক হবে এমনটি নিশ্চয়ই বলছি না, তবে 17 তারিখের পর থেকে ইগো একটা কিন্তু ফ্যাক্টর হতে পারে, তাই ইগোকে দূরে রাখুন। এ মাসে গৃহবাটির সংস্কার বা ঘরে রং করলেন, কোনো ফার্নিচার আনলেন, কিন্তু সাজসজ্জা করালেন, এইরকম একটা সম্ভাবনা কিন্তু গোটা জুলাই মাস ধরেই থাকছে। গৃহ প্রবেশের সম্ভাবনাও থাকছে এই জুলাই মাসে, বিশেষত প্রথম দিকে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেরও সম্ভাবনা থাকছে। যাদের জুন মাসে গৃহে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হয়নি বা সেটা হয়তো জুলাই মাসে হওয়ার সম্ভাবনা থাকবে। সব ক্ষেত্রেই যাই কিছু হোক, গৃহে আপনি যাই কিছু করুন বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের মাঝখানেও কিন্তু কোনো উটকো ঝামেলা বা কোনো অশান্তি এটা কিন্তু আপনাদের বিব্রত করতে পারে। এই সময় বা এই মাসে ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভক্তি বাড়তে চলেছে। ধর্মীয় স্থানে যাত্রা বা দীক্ষা লাভের ইচ্ছা সেটা কিন্তু হতে পারে এবং সে সুযোগ লাভও কিন্তু সম্ভাবনা আছে। ধরুন কোনো ধর্মীয় স্থানে কোনো মন্দিরে গেলেন বা পুজো দিলেন, এই ব্যাপারগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। অনেকেই চিন্তা করছিলেন যে কোনো দীক্ষা গুরু যদি পাই তাহলে একটু দীক্ষা নেই, কিন্তু পাচ্ছিলেন না। এই মাসে কিন্তু দীক্ষা গুরু লাভের সম্ভাবনা থাকছে। যারা বিদেশে যেতে চাইছেন তার জন্য হয়তো কাউকে টাকা পয়সা দিতে হচ্ছে, বলবো খুব সতর্কতার সঙ্গে সেটা হ্যান্ডেল করতে হবে। পারলে এ মাসে কাউকে কোনো রকমভাবে কিন্তু বিশ্বাস করে বিনিয়োগ না করা ভালো। আমি যে কথা বলতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে। তবে যারা সঞ্চয় করতে চাইছেন, কোনো টাকা সেভিংস করতে চাইছেন, মাসটি কিন্তু মন্দ নয়। এ মাসে আপনারা সেভিংস করতেই পারেন, অতি অবশ্যই সেটা করবেন একেবারেই নিরাপদ ক্ষেত্রে। কোনো রকম ফাটকার মধ্যে আপনারা কিন্তু এ মাসে যাবেন না। তো মোটামুটি মেষ রাশি, মেষ লগ্ন, জুলাই 2024 কেমন যেতে পারে তাই নিয়ে আলোচনা থাকলো। আজ এ পর্যন্তই। নমস্কার।